এদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, নেতৃত্ব বিকাশ শিখতে পারি। তারপর হচ্ছে আপনার বিভিন্ন সংস্থায় কাজ করার একটা সুযোগ হয়। নিজের পাবলিক স্পিকিং অনেক ডেভেলপ হয়েছে। নারীর অধিকার প্রতিষ্ঠায় আমরা সকল নারী একসঙ্গে কাজ করব। পরের টার্মে সভানেত্রী ছিল সে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এখনো রয়েছে নানা প্রতিবন্ধকতা। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ ও অভিজ্ঞ নারী নেত্রীদের এক প্ল্যাটফর্মে আনতে নারী পক্ষর আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হল আন্তঃপ্রজন্ম অভিজ্ঞতা বিনিময় কর্মশালা। এখন আমরা বলছি না যে সবারই সেম কাজ, আমাদের প্রত্যেকটা মেয়ের 15 তারিখ ব্রাক লার্নিং সেন্টারের সেমিনার হলে নারী পক্ষর আয়োজনে এবং ইউএন ওমেনের আর্থিক সহযোগিতায় জনজীবনে নারী নেতৃত্ব বিকাশ প্রকল্পের আওতায় এই বিভাগভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন তরুণ নারী, মেন্টর, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা। বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছি। তারপর হচ্ছে যে নিজের পাবলিক স্পিকিং অনেক ডেভেলপ হয়েছে। এদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেমন ধরেন নেতৃত্ব বিকাশ শিখতে পারি। তারপর হচ্ছে আপনার বিভিন্ন সংস্থায় কাজ করার একটা সুযোগ হয়। পুরুষরাও এখানে জয়েন হয়। নারী পক্ষের প্রোগ্রামটা শিখে আমার সবচেয়ে বড় উন্নতি যেখানে হয়েছে সেটা হচ্ছে আমার পাবলিক স্পিকিং অনেক স্লো। সেক্ষেত্রে আমি এখানে এসে আমার পাবলিক স্পিকিংটা অনেক ভালো হয়েছে। আমি যেটা বলবো যে অ্যাংজাইটিটা কাজ করে সেটা অনেকটা কমে এসেছে। কর্মশালায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ, সামাজিক প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের মধ্যে যোগাযোগ বাড়লে নারীর জন্য নতুন সুযোগ তৈরি হবে। আমরা নারী পক্ষ থেকে যেগুলো শিখছি সেটা আমরা ব্যক্তি জীবনে, সমাজে, রাষ্ট্রে আমরা এটার প্রতিফলন ঘটাবো। কোনো জায়গায় কোনো মেয়েরা পিছিয়ে আছে কিনা বা কোন মেয়েটা শিক্ষা গ্রহণ করতে পারছে না, পারিবারিক কোনো বাধা আছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছি। যেখানে সহিংসতা হয় সেখানেই আমরা প্রতিরোধের জন্য একটা টিম ওয়াইজ কাজ করি। রাজনৈতিক অঙ্গনে যে লিডারশিপ তৈরি করা, এইটাকে জনজীবনে ছড়িয়ে দেওয়া, নেতৃত্বটাকে ছড়িয়ে দেওয়া, এটাই হলো প্রোগ্রামের থিম। তাদের অনুপ্রেরণায়, তাদের মাধ্যমে আমরা যে এসডিজির যে কার্যক্রমগুলো আছে ওই কার্যক্রমগুলোকে টার্গেট করে কাজ করতে আমাদের অনেক বেশি সহায়ক। সংঘশক্তি যখন কথা বলে তখন সেই কথা শোনার জন্য রাষ্ট্রযন্ত্র উদ্বুদ্ধ হয় এবং তারা এটা মনোযোগ দিয়ে শোনে। নারীর নেতৃত্বকে আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে অভিজ্ঞতা ভাগাভাগির এই আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে নীতি নির্ধারণী পর্যায়েও নারীদের সক্রিয় উপস্থিতি আরও বাড়াতে হবে, এমনটাই বলছেন নারী পক্ষের প্রকল্প পরিচালক নাসিমা আক্তার। আমরা নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি। তো আমাদের মূল মেসেজ হচ্ছে নারী যে দলেরই হোক, নারীর অধিকার প্রতিষ্ঠায় আমরা সকল নারী একসঙ্গে কাজ করব। সেই জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন কোনো এক দল না, অনেক দলের রাজনৈতিক নেত্রীরা এখানে আছেন, যাতে সবাই মিলে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক দলের ভিতরে এবং বাইরে গণতন্ত্রের চর্চা করতে পারি। এই অনুষ্ঠানে অংশ নেয় অ্যাডাপ, সিসিডিও, ইলমা, সমতা ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় যুব শক্তি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ নারী নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।